ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের শাহাদাত বরণ করার ১৩২ দিন পর তার দাফন কাফনের কাজ সম্পন্ন করতে যাচ্ছে ইরান সরকার। আর এতদিন ধরে তার মরদেহ ইরানের রেফ্রিজারেটর বক্সে সংরক্ষণ করে রাখা হয়েছিল। যখন ইরান এবং আমেরিকা তাদের যুদ্ধ থামিয়ে শান্তি চুক্তির পথে এগিয়ে চলেছে, আর সেই সময় মহরম মাসের ২৩ তারিখের পবিত্র দিনে আয়াতুল্লাহ আলী খামেনের জন্ম শহর মাশহাদে ইমাম রেজা গোরস্থানে তাকে কবর দেয়া হবে। মুসলিম বিশ্বের প্রবাদ প্রতিম ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের গভীর শ্রদ্ধার সাথে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের কাজ ৬ দিন ধরে অনুষ্ঠিত হবে গোটা ইরানের বিভিন্ন শহরে। স্বাভাবিকভাবেই তার শেষকৃত্য অনুষ্ঠান মানব জাতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হতে যাচ্ছে, কারণ তার এই শেষকৃত্য অনুষ্ঠানে ইরান তো বটেই, ইরান সহ পার্শ্ববর্তী ইরাক, সিরিয়া, লেবানন, আফগানিস্তান, পাকিস্তান, ভারতবর্ষ, এমনকি বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই জানাজা অনুষ্ঠানে সামিল হতে চলেছেন। অতএব আয়াতুল্লাহ আলী খামেনে সারা জীবনব্যাপী তিনি পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যে লড়াই করে এসেছেন এবং গোটা পৃথিবীর শোষিত মানুষের কাছে তিনি মুক্তির প্রতীক হিসেবে যে অনন্য কাজ করে গেছেন, তার এই অনন্য জীবনকে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্যে সারা পৃথিবীর মানুষ এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। কারণ ইরান সরকার গতকাল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এবার সময় এসেছে সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনের দাফন কাফনের কাজ সম্পন্ন করবার। আয়াতুল্লাহ আলী খামেনের ৮৭ বৎসরের জীবনে ৬৬ বৎসর ধরে আপোষহীনভাবে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন এবং গুরুত্বপূর্ণভাবে যে স্বপ্ন দেখেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনে, মার্কিন শক্তির বিরুদ্ধে তিনি আপোষহীনভাবে লড়াই করবেন এবং শাহাদাত বরণ করবেন, এবং সৃষ্টিকর্তা মনে হয় তার ইচ্ছাকে মূল্য দিয়েছেন এবং এই ৮৭ বছরের বার্ধক্যে এসে মার্কিন বিরোধী লড়াইয়ে তিনি শহীদের মর্যাদা অর্জন করেছেন। ২৮ ফেব্রুয়ারি তিনি শাহাদাত বরণ করেন এবং তারপর থেকে এই দীর্ঘ সময় ধরে তার মরদেহকে সম্মানের সঙ্গে রেফ্রিজারেটর বক্সে সংরক্ষণ করে রাখা হয়েছিল। আর যুদ্ধ পরিস্থিতি উন্নতি হওয়ায় এই মুহূর্তে গোটা ইরান জুড়ে এই মহান নেতার দাফন কাজের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। চলুন এবার দেখে নিই ৪ঠা জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনের দাফন উপলক্ষে কোন কোন শহরে কি কি কার্যাদি সম্পন্ন হবে। প্রথমেই ৪ঠা জুলাই থেকে ৫ই জুলাই পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনের মরদেহকে শায়িত রাখা হবে তেহরান শহরের ইমাম খোমেনি মোসাল্লাতে। আপনারা দেখছেন ছবিতে, এটি হলো ইমাম খোমেনি মোসাল্লা। এই মোসাল্লা ঠিক এইরকম জায়গায় ইমাম খামেনের মরদেহ শায়িত থাকবে। উদ্দেশ্য গোটা তেহরান শহর সহ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবেন তার মরদেহকে একবার দেখবার জন্যে, তাদের দেখার উদ্দেশ্যে এইখানে ২ দিন ধরে মরদেহ শায়িত থাকবে। তাৎপর্যপূর্ণ বিষয় এই যে ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনের মৃত্যু হবার পর থেকে তার মৃতদেহ এখনো পর্যন্ত পৃথিবী দেখেনি। পৃথিবীর কোনো মানুষ তার মরদেহ দেখার সুযোগ পাননি। এই ৪ঠা জুলাই স্বাভাবিকভাবেই গোটা তেহরান সহ ইরান এবং পার্শ্ববর্তী বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ তারা ভিড় জমাবেন শেষবারের মতো তাদের প্রাণপ্রিয় নেতাকে একবার দু চোখে দেখবার জন্যে। এবং এই সংখ্যা এখন অবধি সঠিকভাবে বলা খুব কঠিন যে কত মানুষ তেহরানের এই খোমেনি মোসাল্লা মসজিদে জড়ো হবেন। তেহরানের এই খোমেনি মোসাল্লা মসজিদ থেকেই তার ৬ দিন ব্যাপী যে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন কাফনের কাজ শুরু হবে তার প্রথম দিন। খোমেনি মোসাল্লা মসজিদে ২ দিন থাকার পর এবার তার মরদেহকে নিয়ে গোটা তেহরান শহরে প্রদক্ষিণ করা হবে। লক্ষ্য একটাই, যাতে করে শহরের সাধারণ মানুষ তারা শেষ দেখা দেখতে পান তাদের প্রিয় নেতাকে। ৬ তারিখ গোটা তেহরান শহর প্রদক্ষিণের পর ৭ই জুলাই
এই মহান নেতার মরদেহ নিয়ে আনা হবে কোম শহরে। কোম শহর বিখ্যাত বুদ্ধিজীবী মানুষের বসবাসের জন্য। এমনকি ইরানের যে কটি ইসলামিক ধর্মীয় বিশ্ববিদ্যালয় রয়েছে তার প্রায় সবকটি এই কোম শহরে অবস্থিত। এবং আরো উল্লেখযোগ্য বিষয় এই যে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই তার শিক্ষা জীবন শুরু করেছিলেন এই কোম শহরে। মাত্র 12 বছর বয়সে তিনি এই শহরে আসেন লেখাপড়া করার উদ্দেশ্যে। 1939 সালে এই মহান নেতার জন্মগ্রহণ করেন মাশহাদ